বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেবলীনার থেকে কুসুমকে বাঁচাতে হাজির হয়ে গেল আয়ুষ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জঙ্গলে আটকে রেখেছে কুসুমকে, গাছের সাথে একেবারে ঝুলিয়ে রেখেছে। আর তারপরেই দেবলীনা বলে, তোমার জন্য আমার অনেক কিছু গেছে। হ্যাঁ, আজ আমি তোমাকে ছাড়ব না কুসুম সরকার। অনেক তুমি আমার ক্ষতি করেছ, শেষ পর্যন্ত আমাকে জেলে ঢুকিয়েছ। তাই তোমার আজকে কি অবস্থা করি তুমি শুধু সেটা দেখতে থাকো। এর মাঝখানে আয়ুষ কুসুম কুসুম বলে চিৎকার করতে করতে এগিয়ে আসে, আর ঠিক সেই মুহূর্তেই দেবলীনা নিজেকে লুকিয়ে ফেলে। কুসুমের এই অবস্থা দেখে আয়ুষের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর আয়ুষ শুধু ভেবে চলে যে কুসুমকে কি করে বাঁচাবে। ঠিক সেই মুহূর্তেই আয়ুষের ওপরেও ফাঁদ পেতে রেখেছিল দেবলীনা। এরপর আয়ুষ আসতেই আয়ুষের পায়ে রীতিমতো দড়ি লাগিয়ে আয়ুষকে উল্টোভাবে ঝুলিয়ে রেখে দেয় দেবলীনা। তারপর কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না আয়ুষ। এরপর দেবলীনা ভাবে, কুসুম সরকারকে আজকে আমি শেষ না করে এখান থেকে কোথাও যাব না। এরপর কুসুমকে আটকে রেখে দিয়েছে তো, আর মুখও বন্ধ করে রেখে দিয়েছে দেবলীনা। তাই কোনোভাবেই আর কিছু মুখ খুলতে পারছে না কুসুম। কুসুম ইশারায় বুঝিয়েছিল আয়ুষকে যে এদিকে আসার কোনো দরকার নেই, কিন্তু সেটা বুঝতে পারেনি আয়ুষ, আর এসেই এখানে বিপদে পড়ে যায়। তার মাঝখানে কুসুম ভাবে, যেভাবেই হোক আমাকে মালিককে বাঁচাতেই হবে। দেবলীনা বলে, কি ভেবেছ কুসুম, তুমি এইভাবে পার পেয়ে যাবে? আয়ুষ এসে তোমাকে বাঁচিয়ে দেবে? সেটা কখনো হবে না, সেটা আমি হতে দেব না। আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। বুঝতে পেরেছ কুসুম সরকার? ডিং কিং। এর মাঝখানে তখনই আয়ুষ নিজের হাতের আর পায়ের বাঁধনটা কাটার চেষ্টা করছে। আর যখনই দেবলীনা দেখে আয়ুষ নিজের বাঁধনটা খুলে ফেলেছে, তখন দেবলীনা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর আয়ুষ বলে, কুসুম তুমি ঠিক আছো তো? কুসুমকে আস্তে আস্তে বিপদমুক্ত করে। কুসুম তখন বলে, আমি ঠিক আছি দেবলীনা ম্যাডাম জেল থেকে বেরিয়ে এসে আমাদেরকে ক্ষতি করতে চাইছিল। তখন আয়ুষ বলে, কি বলছো নাকি কুসুম? কুসুম তখন বলে, হ্যাঁ মালিক, আমি যা বলছি তা একদম ঠিক কথাই বলছি। আয়ুষ বলে, যদি দেবলীনা এটা করে থাকে তাহলে ওর উচিত শাস্তি ও আবার পাবেই পাবে। এর মধ্যে দেবলীনা ভাবে, এত কলকাঠি নাড়ালাম কিন্তু কোনো উপায়ই করতে পারলাম না। শেষ পর্যন্ত সেই কিছু একটা ব্যবস্থা করে ফেলল আয়ুষ। তবে এবারে তো কুসুম সরকার এখান থেকে বেঁচে ফিরবে না, আর তার জন্য যা করতে হয় আমিই করব। এরপরেই কুসুম বলে, মালিক এখান থেকে চলুন, এখানে অনেক বিপদ আছে। এখানে থাকলে হয়তো আমরা আবারও কোনো বড়সড় বিপদে পড়তে পারি, তাই আমাদের এখান থেকে চলে যাওয়াটাই উচিত। এর মধ্যেই দেখা যায় দেবীমার মনের অবস্থা খুব একটা ভালো না। ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবে কি করে নিজের মনকে শান্ত করবে, আর তার জন্য রাজকে ডেকে পাঠায় আর বলে, আমার মনে হচ্ছে আয়ুষ কোনো বিপদে পড়েছে। সন্তানের যখন কিছু হয় তখন কিন্তু মায়ের মন আগে বুঝতে পারে। কুসুমকে যেমন বাঁচানো দরকার, ওখানে তো মেঘা একা আছে। মেঘার ওপর যদি কোনো আটাক হয়? তখন রাজ বলে, দেখো এরকম অস্থির হয় না, একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এতটা অস্থির হওয়ার কোনো দরকারই নেই। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি বলছি তুমি একবার ওকে ফোন করো না। কিন্তু আয়ুষকে কোনোভাবেই আর ফোনে পাচ্ছে না। তার মাঝখানে কতগুলো গুন্ডা এসে আবারও আয়ুষ আর কুসুমের উপর আটাক করার চেষ্টা করে। তখন আয়ুষ একা একা গুন্ডাগুলোকে মারধর দিতে থাকে। এরপর কুসুমকে ধরে টানাটানি করতে শুরু করে গুন্ডারা। তখনই কুসুমকে বাঁচাতে আবার আয়ুষ আসে, গুন্ডাদের সাথে লড়াই করে। এরপর কুসুমের মাথায় গুন্ডাটা একটা আঘাত করে বসে, আর কুসুমের মাথা অনেকটা ফেটে যায়। কুসুমের এই অবস্থা দেখে আয়ুষ খুবই কান্নায় ভেঙে পড়েছে। তারপরে বলে, তুমি ঠিক আছো তো কুসুম? তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? কুসুম বলে, না মালিক, আমি ঠিক আছি। কিন্তু আপনি, ওরা যদি আপনার কোনো ক্ষতি করে দিত তখন কি হতো? না না, এখানে আর এক মুহূর্তও নয়। এখান থেকে যত তাড়াতাড়ি চলে যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো। এদিকে জেলের মধ্যে নেই দেবলীনা, তার জন্য লেডি কনস্টেবল বারবার করে ফোন করতে থাকে দেবলীনাকে, আর বলে, দেখুন ম্যাডাম, অনেকটা সময় হয়ে গেছে, আপনি বেরিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত আপনি ফেরেননি। দয়া করে ফিরে আসুন, না হলে যে আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি হবে, আর সেটা হলে যে খুব একটা ভালো কিছু হবে না, সেটা নিশ্চয়ই আপনি জানেন। তাই বলছি, দয়া করে তাড়াতাড়ি ফিরে আসুন। দেবলীনা বলে, কিচ্ছু করতে পারলাম না, এই সময় বেরিয়ে এসে আমি কিচ্ছু করে উঠতে পারলাম না। অন্যদিকে কুসুম বলে, সত্যি আমরা যে এইভাবে এখানে এসে এই বিপদে পড়ব, এটা আমি কল্পনাও করতে পারিনি। তখন আয়ুষ বলে, তুমি চিন্তা করছো কেন, আমি তো আছি, আমি ঠিক সামলে নিতে পারবো। এদিকে মেঘা অপেক্ষা করছিল, তখনই ফোন করে দেবলীনা আর বলে, কিরে তোর কি অবস্থা বলতো? মেঘা তখন বলে, আরে তুই চিন্তা করছিস কেন, আমি কুসুমকে উচিত শিক্ষা দেব। তুই জেলের মধ্যে বসে বেশি বাড়াবাড়ি করিস না, এমনি কিন্তু তোর শাস্তি হয়েছে। এরপর আরও বেশি শাস্তি যদি না পেতে চাস তাহলে নিজে অন্তত ঠিক থাক।
কিন্তু দেবলীনা বলে, অনেক হয়েছে, যতক্ষণ না বদলা নিতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না, কিছুতেই না। মেঘা বলে, আরে তোর হয়ে তো আমি শাস্তি দেবই, কিন্তু তুই যদি একটু সময় না দিস তাহলে কি করে কি হবে বলতো। এর মাঝখানেই মেঘা বুঝতে পারে মেঘাকে কি করতে হবে। আর দেবলীনা ভাবে, মেঘা তো এখন আয়ুষকে বিয়ে করার আনন্দে জাস্ট নাচছে, ও আর আমার কষ্টটা কি করেই বা বুঝবে। বেকার বেকার ধরা পড়লাম, আর এখানে এসে এখন কাটাতে হচ্ছে। মনে হচ্ছে যেন বেরিয়ে গিয়ে আয়ুষ আর ওই কুসুমকে দুজনকেই একেবারে শেষ করে দিই। অন্যদিকে দেখা যায় কুসুম ভাবে এখান থেকে তো বেরোতে হবে। তখন কুসুমের প্রচণ্ড খিদেও পেয়েছে, আর ঠিক তখন আয়ুষ বলে, চিন্তা করো না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। আজকে তুমি আমার মালিক আর আমি তোমার কর্মচারী। তখন কুসুম বলে, তাই নাকি? তাহলে যান, আমার জন্য চাউমিন নিয়ে আসুন, আমার খুব চাউমিন খেতে ইচ্ছে করছে। তখন কর্মচারী অর্থাৎ আয়ুষ বলে, তাহলে আমি এখন কোথা থেকে জোগাড় করব চাউমিন? কুসুম বলে, সেটা তো আমি জানি না, আপনি তো বললেন যে আপনি কর্মচারী, আপনি সব কাজ করতে পারবেন, নিয়ে আসুন, আমি তো সেটাই এখন খেতে চাইছি, তাই না? এরপর আয়ুষ বাগান ঘুরে কিছু ফল জোগাড় করে নিয়ে আসে আর বলে, এই যে এটাই তোমার খাবার। এখন তো চাউমিন পাবো না, চাউমিন যখন পাবো তখন ঠিক তোমাকে দিয়ে দেব। এদিকে মেঘার সাথে ফোনে কথা বলতে থাকে, আর তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, মেঘা, তোমরা ওখান থেকে কখন বেরোবে? আমার কিন্তু খুবই চিন্তা হচ্ছে তোমাদের জন্য। তখনই মেঘা বলে, মনি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা ঠিক চলে আসব আয়ুষ আর কুসুমকে নিয়ে, আমি রওনা দেব, একদম তুমি ভেবো না। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির টেনশন হতে থাকে আয়ুষের জন্য, কি করে আয়ুষকে ফিরিয়ে নিয়ে আসবে বাড়িতে সুস্থভাবে। এদিকে দেবলীনা যে কলকাঠি নাড়ছে সেটা এখনো পর্যন্ত জানতে পারেনি ইন্দ্রাণী গাঙ্গুলি। এদিকে রাত হয়ে গেছে, বাগানে কি করে থাকবে কুসুম আর আয়ুষ এটাই ভাবছিল। তারপরেই আয়ুষ আগুন জ্বালিয়ে দেয় আর বলে, দেখো, এখানে আগুন জ্বালিয়েছি, ঠান্ডা থেকেও রক্ষা পাবো, আর এই বনে জঙ্গলে অনেক হিংস্র পশু পাখি থাকে, তারা যাতে আমাদের ওপর অ্যাটাক না করে, সেই জন্যই এই ব্যবস্থাটা করেছি। এরপর কুসুমের খুব ভালো লাগে, কিন্তু অন্যদিকে মেঘা আয়ুষ আর কুসুমকে না পেয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। কিন্তু মেঘা ভাবে, এই আয়ুষ আর কুসুমকে একসাথে থাকতে দেওয়া যাবে না। বলা তো যায় না, আমার প্ল্যান সফল করার জন্য আমাকে কোনো রিস্ক নিলে চলবে না।